আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে স্কলারশিপ 2021 NTAC 2021 ক্লাস 10, অর্থাৎ তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তোমরা এই স্কলারশিপের জন্য কিন্তু পরীক্ষায় বসতে পারো। তার জন্য কি করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে পরীক্ষা হবে, তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে এবং এই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্মটি ফিল আপ করবে। তো এইটি দেখার জন্য তোমরা ভিডিওটিকে পুরোটা দেখো। তোমরা ভিডিওটি যদি পুরোটা দেখো অবশ্যই তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো চলো তোমরা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখো। এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তার আগে আমরা একটু জেনে নিই যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং কারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তোমরা যারা ক্লাস 10-এ এখন পড়ছো তারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে, কিন্তু যারা জেনারেল আছো তাদের কিন্তু ক্লাস 9 থেকে যে 10-এ উঠলে 9-এ কিন্তু 50% নাম্বার দেখাতে হবে। আর যারা SC ST OBC আছে তোমাদের কিন্তু 40% নাম্বার দেখাতে হবে, তবেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই ফর্ম ফিল আপ করার সময় কী কী ডকুমেন্ট লাগবে, তো 1 নম্বর মন দিয়ে শোনো, মোবাইল নাম্বার। এমন একটি মোবাইল নাম্বার দেবে যেটা যেটা তোমাদের চালু মোবাইল নাম্বার এবং যেন পরে তোমরা ওটাকে চেঞ্জ না করো। আর লাগবে একটি ইমেল আইডি। আর কি লাগবে, ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে। পাসপোর্ট সাইজের কিন্তু একটি ফটো লাগবে যেটা তোমরা স্ক্যান করে নেবে। আর কি লাগবে, অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে। তো তোমরা তাহলে এইবারে বুঝতে পারলে তোমাদের কি কি ডকুমেন্ট লাগছে আর তোমরা কারা কারা এই ফর্মটি ফিল আপ করতে পারছো। তো আর এই ফর্ম ফিল আপ করার পর একটি ডাউনলোডে একটি পেজ পাবে যেটা তোমাদের স্কুলে হেড স্যারের কাছ থেকে কিন্তু সই করে এনে আবার কিন্তু ওখানে কিন্তু ডকুমেন্টটাকে সাবমিট করতে হবে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু আগে জোগাড় করতে হবে, নাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমাদের প্রবলেম হতে পারে। তোমরা নিজেরাও ফর্ম ফিল আপ করতে পারো, তোমরা কিন্তু তোমাদের আশেপাশে যে সাইবার ক্যাফে আছে সেখানেও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারো। তো এই পরীক্ষাটা তোমাদের আগেই বলেছি 5/11/2020 সালে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, আর 1/12/2020 কিন্তু ফর্ম ফিল আপের ডেট শেষ। তোমাদের পরীক্ষা হচ্ছে 17/1/2021, অর্থাৎ 17ই জানুয়ারি এই পরীক্ষা হবে। এই পরীক্ষায় তোমরা যারা পাস করবে তারা অবশ্যই কিন্তু সরকারের কাছ থেকে স্কলারশিপ পাবে। তো এইবারে তোমরা দেখো এই ফর্মটি ফিল আপ তোমরা কীভাবে করবে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাও কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারো। তো তোমরা দেখো এখানে আসার পর তোমরা প্রথমে কিন্তু এখানে চলে আসছো। তো এইখানটা আসার পর তোমরা দেখো এখানে লগ ইন বলে একটি অপশান আছে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে লগ ইন অপশান দিয়েছে, রেজিস্টার নাম্বার দিয়েছে, পাসপোর্ট, ইমেল। তোমরা এখানটা কিন্তু কিছু করছো না, ঠিক আছে? তোমরা এখানটা কিছু একদম করবে না। তোমরা কি করবে, পরের যে স্টেপ টুয়ে যে পেজটা আছে ওই পেজটাতে তোমরা চলে আসবে, ঠিক আছে? ওই পেজটা আসার পর তোমরা কি করবে, তো এর পরের ভিডিওটি তোমরা ভালো করে দেখো এবং তোমরা খাতাতেও লিখে রাখতে পারো। আর একটা কথা মাথায় রাখবে, তোমরা পাশে একটি খাতা রাখবে, সেই খাতাতে তোমরা যে পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটা কিন্তু লিখবে, রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু লিখতে হবে, কারণ এইগুলো যদি ভুলে যাও তাহলে পরবর্তীকালে কিন্তু তোমরা সমস্যায় পড়তে পারো। তাই অবশ্যই মাথায় রেখে একটা পাশে একটি খাতা লিখে রাখবে, সেই খাতায় যে পাসওয়ার্ড এবং রেজিস্টার নাম্বার এইগুলো লিখে রাখবে, যেটা ভবিষ্যতে কিন্তু পরে কিন্তু কাজে রাখতে পারে। তোমরা দেখো এই যে নিউ ইউজার রেজিস্টার হেয়ার, এখানে তোমরা ক্লিক করো। প্রথম পেজে তোমরা কি করছো, এখানটা দেখো নিউ ইউজার রেজিস্টার হেয়ার, এখানটা ক্লিক করার পরে কিন্তু তোমরা পরের পেজে আসবে, ঠিক আছে? তোমরা দেখেছো লাল রঙের দেখো তীর করা চিহ্ন দেওয়া আছে, ক্লিক হেয়ার বলে লেখা আছে নিউ ইউজার রেজিস্টার হেয়ার। এখানটা তোমরা কিন্তু ক্লিয়ার, একটা কথা বারবার বলছি তোমরা যাতে গুলিয়ে না যায়, দেখো এখানটা ক্লিক করার পর তোমরা এখানে আসছো, এখানে আসার পর তোমরা দেখো দুটো ঘর দেখতে পাচ্ছ। একটা দেখো লেখা আছে স্টেট লেভেল ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2021, দেখো তীর চিহ্ন করে দেওয়া আছে লাল
কালি দিয়ে ক্লিক হেয়ার টু রেজিস্টার ফর, তোমরা এখানটায় কিন্তু ক্লিক করবে, ডান দিকের ঘরে কিন্তু তোমরা ক্লিক করবে না। অবশ্যই যারা ক্লাস 8-এ পড়ো তার কিন্তু যদি ফর্মটা ফিল আপ করো এদিকে ডান দিকের ঘরটায় ফিল আপ করবে। তোমরা তাহলে এই বাঁ দিকের ঘরে ক্লিক করার পর দেখো পরের পেজটায় চলে আসবে। তো পরের পেজে কি দিয়েছে, পরের পেজে আমি তোমাদের এতক্ষণ ধরে যে ইনস্ট্রাকশানগুলো দিলাম সেই ইনস্ট্রাকশানগুলো কিন্তু এখানে দেয়া আছে, অর্থাৎ তোমরা এই ইনস্ট্রাকশানটা একটু ভালো করে পড়ে নেবে। কবে পরীক্ষা, ঠিক আছে, এখানে দেয়নি কিন্তু পরীক্ষার ডেট অ্যানাউন্স করা হয়েছে 17/1/2021, অর্থাৎ 17ই জানুয়ারি তোমাদের এই পরীক্ষাটি হবে। এবার দেখো ইনস্ট্রাকশনটা দেখো পড়ার পর তোমরা দেখো ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন প্রসেস ডান দিকেরটা, আর বাঁ দিকে দেখো যে ডাউনলোড অন ইনস্ট্রাকশান। তোমরা ইনস্ট্রাকশানটাকে যদি ভাবো যে আমি ডাউনলোড করতে পারো, আর যদি ভাবো যে আমি শুধু পড়ে নেবো, শুধু পড়ে রেখে দিও, তাহলে এখানটায় ক্লিক করতে হবে না, তোমার ডান দিকে ক্লিক করবে ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন প্রসেস, অর্থাৎ তোমরা এখানটা ক্লিক করার পরেই তোমাকে রেজিস্ট্রেশন প্রসেসে চলে আসবে, অর্থাৎ পরের পেজে চলে আসবে। এবার দেখো পরের পেজে যখন তোমরা আসবে কি দেখতে পাচ্ছ, নেম অফ ক্যান্ডিডেট, তোমাদের নাম ভালো করে লিখবে, ফাদার্স নেম লিখবে, ঠিক আছে, আর এখানে ডকুমেন্ট অর্থাৎ জেন্ডার লিখছো, ডেট অফ বার্থ লিখছো, ইমেল, মোবাইল, ঠিক আছে, এই পাসওয়ার্ড, এইগুলো তোমরা ভালো করে কিন্তু দিয়ে ফর্মটি ফিল আপ করবে যেন কোথাও ভুল না হয়। আর অবশ্যই তোমাদের ইমেল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ডটা অবশ্যই কিন্তু বারবার বলছি খাতায় কিন্তু লিখে রাখবে, কারণ এগুলো যদি হারিয়ে যায় বা ভুলে যাও তাহলে তোমাদের বেকার হয়ে যাবে। তো এই স্টেপগুলো ফর্মটা পুরো কমপ্লিট করার পর তোমরা দেখো রেড চিহ্ন দিয়ে তীর চিহ্ন করা আছে, এখানে ক্লিক করবে, দেখো অল দ্য ফিল্ডস আর ম্যান্ডেটরি হেয়ার, ফিল অল দ্য ডিটেলস অ্যান্ড ক্লিক হেয়ার। উপরেরটা কমপ্লিট করার পর ক্লিক করার পর তোমরা কিন্তু এই পেজে চলে আসবে। দেখো এই পেজে চলে আসার পর তোমাদের এখানে কিছুই করতে হচ্ছে না, তোমরা একদম ডাইরেক্ট চলে আসো ক্লিক হেয়ার টু রেজিস্টার। তাহলে এইখানে ক্লিক করার পর তোমরা পরের পেজে দেখো চলে আসছো। এই পরের পেজে দেখো কী লেখা আছে, টু ডাউনলোড রেজিস্ট্রেশন ডিটেলস ক্লিক হেয়ার। এখানে ক্লিক করার পর তোমরা একটি যে রেজিস্ট্রেশন করলে তার একটি পেজ তোমরা অবশ্যই তোমরা সাইবার ক্যাফে থেকে যদি করো অবশ্যই পেজটাকে তোমরা নিয়ে রাখবে, কারণ ওখানে সমস্ত লেখা থাকবে। তারপরে এখানে দেখো লেখা আছে ক্লিক হেয়ার টু গো টু লগ ইন উইন্ডো অর গো টু হোম পেজ অফ লগ ইন। রেজিস্ট্রেশন করা হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করলে কিন্তু আবার তোমরা কিন্তু সেই প্রথমে যে পেজটি ছিল একদম হোম পেজ, সেই হোম পেজে তোমরা পৌঁছে যাবে। এই হোম পেজে পৌঁছানোর পরই তোমাদের আবার দরকার লাগবে পাসওয়ার্ড লাগবে, রেজিস্ট্রেশন লাগবে। এই জন্যই বলেছিলাম যে এটাকে তোমরা পাশে খাতায় লিখে রাখো যাতে পরে ঝামেলা তোমরা পড়বে না। তাহলে এইবার এখানটা ক্লিক করছো, ক্লিক করার পর দেখো তোমরা একদম হোম পেজে চলে এসো। দেখো প্রথমে কিন্তু এখানে একটা পেজ ছিল, এখানে দেখো উপরে তোমরা দেখো রেজিস্ট্রেশন দিচ্ছ, পাসওয়ার্ড দিচ্ছ, ঠিক আছে, এইগুলো দেওয়ার পর একটা রেজাল্ট একটা অঙ্কের মতো দেবে। দেখো এখানে 79 + 52 তোমাদের খাতে এইটা আসবে না, অন্য টাইপের কিছুটা আসবে, ওটা তোমরা করার পর এখানটা সাইন ইন করবে। সাইন ইন তোমাদের অবশ্যই করতে হবে, এই সাইন ইনটা করার পরই তোমরা তোমাদের আসল ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে। দেখো এবার তোমাদের আসল একটা ফর্ম চলে এলো, এখানে দেখো ভালো করে ক্লিক হেয়ার টু ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, তার আগে দেখো সবুজ কালি দিয়ে দেখো লেখা আছে ইনস্ট্রাকশান। এই ইনস্ট্রাকশানটা তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। করার পর এখানে যে জিনিসগুলো ফিল আপ করতে হবে সেইগুলো তোমরা ভালো করে ফিল আপ করার পর দেখো পরের পেজে তোমরা এখানে চলে আসছো। এইখানে দেখো চলে আসবে, দেখো এইখানে কোনো কাজ নেই, তোমরা ফর্মটা যখন ফিল আপ করবে দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে দেখো নেম অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের পুরো বায়োডাটা এখানটা দিতে হবে। দেওয়ার পর দেখো এই উপরের ফর্মটা ফিল আপ করছো, করার পর দেখো নিচে আরেকটা পোস্টাল অ্যাড্রেস বলে আরেকটি ফর্ম এসে, এই পোস্টাল অ্যাড্রেস অর্থাৎ তোমাদের অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দেবে, বাড়ির নাম্বার, তোমাদের জেলা, তোমাদের গ্রাম বা যে শহরে থাকো, পোস্ট অফিস, পুরো ডিটেলস কিন্তু এইগুলোকে ফিল আপ করতে হবে। যদি ভুল হয় তোমাদের কিন্তু পরে একটু প্রবলেমে হবে। তো এইটা ফিল আপ করার পর তোমরা দেখবে পরের আরেকটি পেজে চলে আসবে। তো এই পেজটায় আসার পর তোমরা এখানে দেখো বলছে দেখে আর ইউ স্টুডেন্ট অফ কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয়, তোমরা কোন বিদ্যালয়ে পড়াশোনা করো, ইয়েস অর নো এখানে তোমাদের ক্লিক করতে হবে। এবং ক্লিক করার পর দেখো অবশ্যই তোমাদের পরের পেজে যখন যাবে দেখো লেখা আছে দেখো ক্যাটাগরিজ অফ ক্যান্ডিডেট, তোমরা
জেনারেল না এসসি না এসটি না ওবিসি, এটা কিন্তু অবশ্যই তোমরা এখানে ক্লিক করছো। ঠিক আছে, কারণ এটাতে ভুল করলে কিন্তু পরে প্রবলেমে পড়বে। ঠিক আছে, এইবারে তোমাদের দেখো যে যে ক্যাটাগরি আছো সেই ক্যাটাগরি যে স্ক্যানটা আছে সেটাও তোমরা এখানে দেখে নেবে। আচ্ছা, এই সমস্ত প্রসেসগুলো করার পর তোমরা এরকম পরপর নিচের দিকেই তোমরা চলে আসছো। ঠিক আছে, আদার ডিটেলস, এইখানে আদার ডিটেলস দিয়েছে তোমাদের যেমন ইনকাম সার্টিফিকেট, যেটা প্রথমে বললাম সেই ইনকাম সার্টিফিকেটটা এখানে দিতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে। আর যা যা ফিল আপ করা দরকার করে নেবে। করে নেওয়ার পর তোমরা যে পরের পেজটা যখন ওপেন করছো তোমরা এখানে দেখে নাও কি লেখা আছে এখানে, ক্লিক টু ভিউ দ্য আপলোড ফাইলস, অর্থাৎ তোমরা যে জিনিসগুলো এতক্ষণ ধরে ফর্ম ফিল আপ করলে সেইগুলো ঠিকঠাক আছে কি না এখানে ভিউতে ক্লিক করে তোমরা সব কিছু একবার দেখে নেবে, চেক আপ করে নেবে যে হ্যাঁ ওকে সব ফর্ম ফিল আপ। এইটা করার পর তোমরা দেখো এইখানটায় চলে আসবে। এখানে দেখো আর ইউ সিওর টু ফাইনালাইজ ইওর অ্যাপ্লিকেশন, তুমি যে অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করলে সব ওকে আছে তো। তা এখানে এটা আসার পর তোমরা যদি ওকে হয় তাহলে ওকে করে দিচ্ছ। তারপরে দেখো এই টাইপের একটা আসবে যে আপলোডিং সেকশন। ঠিক আছে, এইটা আসার পর তোমরা জানো তোমাদের ফর্মটা প্রায় কমপ্লিট হয়ে গেল। আর এখানে তোমরা দেখে নেবে তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ আর কন্ট্যাক্ট নাম্বারটা একদম ঠিকঠাক আছে কি না। তারপরে তোমরা এটাকে সাবমিট করে দেবে, দিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ হয়ে গেল। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে যে কী করে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। আর যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে বলো, আমি কমেন্ট করবে, আমি বলে দেবো কী কী করতে হবে। ঠিক আছে।